কোটি টাকা খরচ করে সেতু করলেও তাতে উঠতে হয় বাঁশ কাঠের তৈরি পাটাতন দিয়ে। কুড়িগ্রাম পৌরসভার হানাগড় এলাকায় ১,২৫,০০,০০০ টাকা ব্যয়ে তৈরি সেতুর এই দশা। বন্যায় ক্ষতিগ্রস্ত সেতুটি ৮ বছরেও সংস্কার না হওয়ায় দুর্ভোগে ৫০,০০০ মানুষ, যদিও ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। ২০১৭ সালের বন্যায় কুড়িগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের টাপু ভেলাকোপা সড়কের হানাগড় এলাকায় নির্মিত ব্রিজের সংযোগ সড়ক ধসে পড়ে। সংস্কারের জন্য পৌরসভা ও স্থানীয় প্রশাসনের কাছে বারবার যায় স্থানীয়রা, তবে সেতু সংস্কারে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। বহু অনেক প্রতিনিধি আসি দেখে, কিন্তু কাম হয় না। আজ পর্যন্ত কেউ কোনো উদ্যোগ নেয় নাই। আমরা অনেক আন্দোলন করেছি। চর থেকে আসি, যে একটা ভোগী যে হঠাৎ এমন ইমার্জেন্সি হয়, নিয়ে যাওয়ার মতন কোনো ক্ষমতা থাকে না। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে। পরে স্থানীয়রা নিজেদের উদ্যোগে কাঠ ও বাঁশ দিয়ে পাটাতন তৈরি করে সেতুতে ওঠার জন্য। ঝুঁকিপূর্ণ হলেও তার উপর দিয়েই চলছে যান ও মানুষ। এই ব্রিজের আর কোনো কাজ করা হয়নি। এই এলাকাবাসী এই কাঠ দিয়ে কোনোভাবে চলাচল করতেছি। আমরা খুব মুসিবতত পড়ে গেছি। এইটা ব্রিজ যদি করে দিলে না, তাহলে আমার উপকার হলে। আপাতত ভাঙা অংশে কাঠের সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন নবনিযুক্ত পৌর প্রশাসক। আপৎকালীন কাঠের ব্রিজ করার একটি প্রকল্প দিয়েছি, আর পাশাপাশি আমাদের পৌরসভা উন্নয়ন যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পে আমরা প্রস্তাব প্রেরণ করেছি। সে আশা করছি যে ব্রিজের ডিজাইন এবং সব কাজ টেন্ডারের কাজ শেষ করে খুব শীঘ্রই নির্মাণ কাজ শুরু করা যাবে। দ্রুত সময়ের মধ্যে সমস্যার স্থায়ী সমাধানের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।